আমরা সত্যকে মিথ্যে বানিয়ে দিচ্ছি আর মিথ্যাকে সত্য বানিয়ে দিচ্ছি। ভারতবর্ষের শেষ প্রান্ত চলে যাবেন, ওই শেষ প্রান্তে একটা শিবলিঙ্গ আছে, আর ওই ক্ষেত্রের নাম কি? রামেশ্বরম। ওই জায়গাটার নাম কি? রামেশ্বরম। শিবলিঙ্গ পূজা হয় এই রামেশ্বরম শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা কে পূজা করেছে? রাম পূজা করেছে। পূজাটা কে করেছে? রাম। এই গল্পটা আমরা জানি কোত্থেকে? রামায়ণ থেকে। কি মায়েরা, তাই তো? সমুদ্র বাঁধতে হবে, সমুদ্র বাঁধা যাচ্ছে না, উত্তাল তরঙ্গ। প্রথমে বান মারার চেষ্টা করলেন, সমুদ্র শুকানোর চেষ্টা করলেন, সমুদ্র করজোড় করলেন, প্রার্থনা করলেন, সেতু বন্ধের গল্প উঠে এলো, পোল বাঁধা হলো। সেখানে যে শিব পূজা করেছিল, সেই শিব পূজার জন্যে সেতুবন্ধ রামেশ্বরম নামে শিবলিঙ্গ খ্যাতি। এটা পাই কোথায়? রামায়ণ থেকে। কিন্তু আপনারা কি জানেন রামায়ণে এই গল্পটা নেই? আমি বলছি, দীনকৃষ্ণ ঠাকুর বলছে শিব পূজা করেছে ভগবান রামচন্দ্র। বাল্মীকি রামায়ণে গল্পটা নেই। আপনারা বলতে পারেন হয়তো তাহলে রামচরিত মানসে আছে, তুলসীদাসের রামচরিত মানুষ এখানে আছে। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, তুলসীদাসীর রামচরিত মানসে ওই গল্পটা নেই। তাহলে রাম সেতু থেকে আরম্ভ করে লিঙ্গ পূজা, এই গল্পটা আসলো কোথার থেকে? স্কন্দ পুরাণ থেকে। এটা রামায়ণের গল্প নয়, রামচরিত মানসের গল্প নয়। কোন পুরাণের গল্প? স্কন্দ পুরাণের গল্প। উদর পিণ্ডি বুদর ঘরে। কষ্ট কোন জায়গায়? কীর্তনিয়া সেজেছি, ভাগবত পাঠক সেজেছি, ধর্ম প্রচার করছি, কিন্তু ধর্মগ্রন্থ সম্বন্ধে আমাদের কোনো নলেজ নেই। কারণ মুখস্থ বিদ্যায় কথা বলি, পড়াশুনোর ধার ধারি না। মুখস্থ বিদ্যায় কথা বলি, পড়াশুনোর ধার ধারি না। রেট যদি কম হয় সেখানে আমরা কীর্তন করি না। পড়াশুনো করো, পড়াশুনো করব না, শুনে শুনে বলবো, কিন্তু রেট যদি কম হয় সেখানে আমরা কীর্তন করব না। চমৎকার বিষয় কি? মূর্খেরা হয়েছে ধর্মগুরু, ধর্ম হচ্ছে নষ্ট। মূর্খেরা সেজেছে ধর্মগুরু, ধর্ম হয়েছে নষ্ট। ধর্মগামী ভক্ত যত অনুসন্ধানে পাচ্ছে তারা কষ্ট। না তো গুরু পড়াশুনো করেছে, না তো শিষ্য পড়াশুনো করেছে। শুধু গুরুদেব বলছে আর শিষ্য শুনছে। শিষ্য যদি কোনো কথা বলে, জিজ্ঞাসা করে, বলে আমি জানি না, ও আমার গুরুদেব জানে। কে বলেছে? আমার গুরুদেব বলেছে। গুরুকে জিজ্ঞাসা করো বই পড়েছ? গুরুদেব বলে দেয় না, আমি বই পড়িনি। চমৎকার বিষয় দেখুন, সীতা, মা সীতা, বলুন তো মা সীতা সতী না অসতী? মায়েরা, সীতা সতী না অসতী? সীতা সতী 100% তো। কিন্তু কেউ যদি বলে সীতা সতী নয়, তাহলে আপনার কেমন লাগবে কথাগুলো? কি করবেন? তার উপরে রাগ হবে, কষ্ট হবে, মারধর করতে চলে যাবেন যে এতদিন জানি আমরা সীতা সতী, তাহলে সীতা সতী নয়। রামায়ণেরই গল্প আপনাদের সামনে তুলে ধরছি। সীতা গত জন্মে কে ছিল? হারমোনিয়ামের মতো লাগছে, আগে বুঝতে হবে। সীতা গত জন্মে ছিল বেদবতী। এই বেদবতী তপস্যা করছিল নারায়ণকে স্বামী রূপে পাবে বলে। হিমালয়ে গিয়ে চতুর্দিকে ঠান্ডা বরফ, এক পায়ে দাঁড়িয়ে হাত উপরের দিকে করে নারায়ণকে প্রার্থনা করছেন, নমো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নমো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নমো নারায়ণ নারায়ণ হরি হরি,
নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নম নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নমো নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নম নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি 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 নাম হরি হরি নাম হরি হরি নাম ভাই হরি হরি নাম হরি হরি রাম হরি হরি নাম হরি হরি নাম ভাই হরি হরি নাম হরি হরি নাম হরি হরি নাম হরি হরি নাম ভাই হরি 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 নাম হরি হরি নাম হরি হরি নাম ভাই হরি হরি নাম উপর থেকে রাবণের রথ আকাশে উড়ে যায় নিচের দিকে তাকিয়ে দেখে এক রূপবতী কন্যা কি যেন মন্ত্র আওড়ায় নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি ও বিষ্ণু নারায়ণভ্যৈ জগৎপতায়ভ্যৈ মম পতায়ভ্যৈ নমো নমঃ ওম জগৎপতায়ভ্যৈ বিষ্ণু নারায়ণভ্যৈ মম পতায়ভ্যৈ নমো নমঃ নারায়ণ নারায়ণ হরি হরি 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 নারায়ণ নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি 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 বল 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 হরি বল। রাবণ উপর থেকে উড়ন্ত জাহাজখানা নিচে নামিয়েছে রূপবতী কন্যাকে দেখে জাহাজ থেকে নেমে পায়ে পায়ে গিয়ে এই কে তুমি ধ্যান করছো বরফের মাঝখানে দাঁড়িয়ে নাম কি তোমার ধ্যান ভঙ্গ করে বললেন আমার নাম বেদবতী আমি রাবণ স্বর্গ মর্ত পাতালের রাজা তুমি আমাকে বিয়ে করো আমার স্ত্রী হও তুমিও স্বর্গ মর্ত পাতালের মহা রানী হবে কিন্তু বেদবতী বলে দিল মুখের ওপরে আমার শরীর আমার মন আমার অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি আমি বিষ্ণুকে প্রতিরূপে পেতে চাই রাজার সঙ্গে যখন কথা কাটাকাটি বাগদ্বন্দ্ব চলছে শুনছে না তখন তৎক্ষণাৎ রাজা রাবণ বলপূর্বক জোরপূর্বক পানি গ্রহণ করেছে শুধু পানি গ্রহণ নয় হাত ধরে টানাটানিও করেছে রথে তোলার জন্য বেদবতী অভিশাপ দিল রাবণকে শোনো রাবণ আমি সতী নারী পরপত্নী বিষ্ণুকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছি তুমি যে আমার পানি গ্রহণ করলে আমাকে স্পর্শ করলে আমি আমার এই শরীর রাখবো না আগুন জ্বালিয়ে চিতাতে আমার শরীর শেষ করে দেব আর আমি তোমায় অভিশাপ দিচ্ছি আজকের দিনের পর থেকে যদি কোনো মেয়েকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তুমি হাত ধরে টানাটানি করো সেই তৎক্ষণাৎ তুমি ভস্ম হয়ে যাবে তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে বেদবতী চিতা তৈরি করে চিতাতে নিজেকে নিক্ষেপ করলেন মারা গেলেন বেদবতী পরজন্মে কি হয়ে জন্মালো মা সীতা এবার বলুন বেদবতী সতী নারী সীতা হয়ে জন্মেছে সীতা ও সতী অভিশাপ দিয়েছে কাকে রাবণকে যদি কেউ জোর করে রাবণ কারোর সঙ্গে রাবণ ভস্ম হয়ে যাবে মাথা ফেটে চৌচির হয়ে যাবে তবে সীতা যখন ছিল জঙ্গলে লক্ষ্মণ গেছিল রাম গেছিল হরিণের পিছনে ছুটতে ছুটতে রাবণ ছদ্মবেশে এসেছিল সাধু সেজে সীতাকে হরণ করার জন্যে এবার বলুন রাবণ
সীতাকে টানতে টানতে গিয়ে রথে তুলেছে নাকি সীতা নিজের ইচ্ছায় গিয়ে রথে উঠেছে? বিচার আপনাদের। রাবণ যদি টানতে টানতে সীতাকে নিয়ে রথে তুলতো, তাহলে গত জন্মে সতী বেদবতীর অভিশাপে রাবণের মাথা ফেটে চৌচির হয়ে যেত। সতী সাধ্বী সীতা, তার অভিশাপে রাবণের ক্ষতি হতো। তার মানে বোঝা যায় সীতা নিজের ইচ্ছায় বিরুদ্ধে যায়নি, নিজের স্বইচ্ছায় গিয়ে রথে উঠেছে। দুটো প্রশ্ন উঠে আসে। একটা প্রশ্ন, বেদবতী যদি সতী হবে, সীতা যদি সতী হবে, তাহলে রাবণ টানাটানি করলো, রাবণের মাথা ফেটে গেল না কেন? রাবণ ভস্ম হয়ে গেল না কেন? এবার যদি বলা যায় যে না, টানাটানি করেনি, এমনি গিয়ে উঠেছে, তাহলে সীতার সতীত্বের উপরে কিন্তু প্রশ্ন ওঠে। এর জন্য পড়াশুনো করা লাগে। কোনটা ঠিক কোনটা বেঠিক বললে হবে না। যে আমার ধর্মের উপরে কথা বলেছে, ওই মানুষের মুখ দেখা উচিত না। আমার ধর্ম যারা করছো, বলো তো ভাই, তোমার ধর্মের নাম কি? আপনারা যারা বসে আছেন একটু বলবেন, আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। এবার বলুন, এই সনাতন ধর্ম বলে লেখা আছে কোন বইয়ে গিয়ে পাবো? একটা বইয়ের নাম বলুন, যে বইতে লেখা আছে সনাতন ধর্ম বলে, বলুন। দেখেছেন? এই জায়গায় হয়ে গেল গড়বড়। আমরা বলছি আমাদের ধর্ম হিন্দু ধর্ম, কোনো রেফারেন্স আপনি দেখাতে পারবেন না, কোনো ধর্মগ্রন্থে আপনি দেখাতে পারবেন না যে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম আছে। সনাতন ধর্ম ভালো করে পড়াশুনো করুন আর বের করুন কোন বইয়ে লেখা আছে সনাতন ধর্মের নাম। যাকে আপনারা এতদিন বলে আসছেন রাম সেতু, রাম সেতু, রাম সেতু, বলুন তো রাম সেতুর অরিজিনাল নাম কি? আমি বলছি, আজকে যে বলতে পারবে, আমার তরফ থেকে 1 কিলো আটা, পিওর গমের আটা তাকে দান করব। হ্যাঁ, এখন ডাক্তাররা মানা করে দিচ্ছে ভাত কম খাও, রুটি বেশি খাও। যদি কোনো সুগারের রুগী প্রশ্নের উত্তর দিতে পারে, লাভ তার হবে। আটা রুটিটা ফিতে ফিতে বলো, রাম সেতুর অরিজিনাল নাম কি বলো? বলতে পারবেন না? না, এটা থাক, সামনের বছর এসে আবার বলে দেবো। এবছর বলবো আর ডাকবে? মন দিয়ে শোনো, এটা আমার কথা নয়, বাল্মীকি রামায়ণ ছটাবি কাণ্ড পড়ে নেবেন। দীনকৃষ্ণ ঠাকুরের মুখের কথা নয়, দীনকৃষ্ণ ঠাকুরের বাপ ঠাকুর দ্বারা রামায়ণ লেখেনি, রামায়ণ লিখেছে বাল্মীকি। ছটাবি কাণ্ড, সপ্তম কাণ্ডে রামায়ণ, ছটাবি কাণ্ড 21 সর্গ থেকে নিয়ে 23 সর্গ পর্যন্ত পড়বেন। সেখানে উল্লেখ আছে, রাম নিজে সীতাকে বলছে, ওই বৃষ্টার নাম কি? ওই বৃষ্টার নাম হচ্ছে নল পুল। রাম সেতুর নাম কি? নল সেতু। কেন নল সেতু? কারণ এই সেতুর যিনি স্ট্রাকচার ডিজাইন করেছেন, এই সেতু যিনি নির্মাণ করেছেন, তার নাম কি? নল। ইঞ্জিনিয়ারের নাম কি? নল। এর জন্য ওই সেতুর নাম হচ্ছে নল সেতু। পাবেন কোত্থেকে? রামায়ণ থেকে প্রমাণ। ছটাবি কাণ্ড 23 সর্গ পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন সীতাকে উদ্ধার করে রাম যখন চলে আসছেন, রাম দেখিয়ে দেখিয়ে বলছেন, ওই নদীর পাড়ে এখানে আমরা শুয়েছিলাম, তাঁবু ফেলেছিলাম, রাত কেটেছিলাম, আর ওর ব্রিজ, এই যে পোল, এই সেতু, সেতুর নাম কি? সেতুর নাম হচ্ছে নল সেতু। সেই নল সেতুকে আমরা কি নামে জানি? রাম সেতু। চমৎকার। সঠিকটা বুঝবো কি করে? ভগবানকে ডাকতে ডাকতে আমরা ভগবানের মতো না হয়ে আমরা চোরের মতো হয়ে গেলাম। সাধুরা আমাদের কি শেখাচ্ছে? শেখাচ্ছে ভাই, জপ করো, তপ করো,
ভাবতে জানলে হয়। অজামিল জপ করার সময়, মরার সময় নারায়ণ নারায়ণ বলে মরেছে, তার জন্যে পাপী হয়েও সে মৃত্যু শয্যায় নারায়ণকে দেখা পেয়েছে। তার আগের জন্মে হরিণের চিন্তা করতে করতে মরেছে, এর জন্যে তার পরের জন্মে হরিণ হয়ে জন্মেছে। ভাবতে পারেন বাবাজিরা আমাদের কি শেখাচ্ছে? মরার সময় যা চিন্তা করবে পরজন্মে তুমি তাই হয়ে জন্মাবে। ছাগলের চিন্তা করো, ছাগল হয়ে জন্মাবে। গরুর চিন্তা করো, গরু হয়ে জন্মাবে। নারীর চিন্তা করে জন্মাও, মরো, নারী হয়ে জন্মাবে। পুরুষের চিন্তা করে মরো, পুরুষ হয়ে জন্মাবে। ভগবানের চিন্তা করে করে মৃত্যু গ্রহণ করো, তাহলে পরজন্মে কি হবে? বৈকুণ্ঠে যাবে। হিসেব গড়বড় হয়ে গেল না? যদি আমি হরিণের চিন্তা করে মরি তাহলে পরের জন্মে কি হব? হরিণ হব। গরুর চিন্তা করে যদি মরি পরের জন্মে কি হব? গরু হব। আর ভগবান চিন্তা করে যদি আমি মরি পরের জন্মে আমার কি হওয়ার দরকার? ভগবান হওয়ার দরকার। কিন্তু ভগবান না হয়ে আমরা কি হচ্ছি? বাবাজিদা আমাদের বসে বৈকুণ্ঠে যান। কোথায় ভাই বৈকুণ্ঠ? কণ্ঠ পর্যন্ত বিষে ভরা, দেখতে পাচ্ছে না কেউ। সংসারে মানুষ ছটফট করছে, করছে ঘেউ ঘেউ। কেউ বা সাজে বাবাজি, কেউ বা সাজে গুরুজি। রূপরেখার আড়ালে প্রত্যেকটা ধান্দা বাজ। ধর্ম নিয়ে ব্যবসা করা, এটাই এদের মূল কাজ। সত্য মিথ্যে জানে না এরা, সত্য কথা বলে। আর আমরা মূর্খ শ্রোতারা তাদের কথা শুনে শুধু ভাসি চোখের। আমাকে কয়েকজন ভক্ত আজকের বলছিল যে বাবা আজকের এমন পাল্লা ধরবেন আমরা একটু কান্নাকান্নি করব। চলে গেলে আমি বলছিলাম হ্যাঁ রে কান্নাকান্নির পালা করব? বলে না বাবা আপনি যেরকম করেন সেই রকম করবেন। বলুন তো কান্নাকান্নি করার জন্যে কৃষ্ণলীলা গৌরলীলা শুনবেন কেন? বাজারের ব্যাগটা নিয়ে গিয়ে বাজারে দাঁড়াবেন, কান্না এমনিতে চলে আসবে। এই সময় 150-200 টাকা আলুর বস্তা পাওয়া যেত, সেই আলু বিক্রি হচ্ছে কত? 48 টাকা। চিন্তা করুন না, হাসবেন নাকি কাঁদবেন? পেট্রোল ছিল 50 টাকা, পার হয়ে গেছে 100 টাকা। ছিল জিনিসের দাম হয়ে গেছে 10 ডবল। বছর আগেকার কথা, 20 বছর আগে সোনার দাম ছিল 5000 টাকা ভরি, এখন হয়েছে 70-এর উপরে। তবু আমরা বলছি আচ্ছা দিন আয়গা। বুঝতে পারছেন? দেশ আমাদের যাচ্ছে বিক্রি হয়ে, তবু বলছি আচ্ছা দিন আয়গা। আশায় মরে চাষা, কোন দিন ভালো আমাদের দিন আসবে? যে আমাদের পিছন থেকে ধোলাই করছে, মনে মনে ভাবছি একদিনও আমাদের ভালো বাসবে। সত্য মিথ্যা জানি না বলে যেখানে যাই সেখানে হই বোকা। সত্য মিথ্যা জানি না বলে যেখানে যাই সেখানে হয়ে যাই বোকা। ওরা আসলে বেকা। এই সোজা মানুষকে ওরা করছে শুধু সোজা। গঙ্গা স্নানে যাবেন, তীর্থধামে যাবেন, গিয়ে দেখবেন, শুনবেন, ডাইরেক্ট দেখা করুন। লাইন দেওয়া লাগবে না, ডাইরেক্ট দেখা করুন। 1000 টাকা ডাইরেক্ট দেখা করুন। আপনি জগন্নাথ মন্দিরে চলে যাবেন, ভগবানের সঙ্গে দেখা করতে গেলে আপনার ভিআইপি লাইন, টাকা লাগবে। টাকা আপনি তারাপীঠে চলে যাবেন, লাইন দেওয়া লাগবে না। পান্ডারা দাঁড়িয়ে আছে, টাকা দাও, অন্য লাইন থেকে ঢুকিয়ে দেবো। বাঁকে বিহারীর মন্দির, নাম ধরে ধরে বলছি, চলে যাবেন। লাইন দিতে কষ্ট, টাকা খাইয়ে দেন, ঘুরে ফিরে আপনার দর্শন হয়ে যাবে। আমি একদিন গেছিলাম, আমাকে বলছে টাকা দাও, ডাইরেক্ট দেখিয়ে দেবো। কত দিতে হবে? বলে 5000 টাকা দাও, ডাইরেক্ট দেখাবো, কোনো লাইন দেওয়া লাগবে না। আমি তাকে বললাম 2500 টাকা দাও, আমি দেখবো না, চলে যাব। টাকা দেখানোর জন্য টাকা নিচ্ছে।
তাহলে দামি কোনটা, ভগবান নাকি টাকা? গঙ্গা স্নান করে উঠবেন, এই আসছে মকর সংক্রান্তি, গঙ্গা স্নানে যাবেন না? গঙ্গা স্নানে চান করে উঠবেন, এরা পা ধরে আছে, সিঙ্গেল পা নয় কিন্তু জোড়া পা। এদিকে আছে কিনা জানি না, অন্য অন্য সাইড আছে। হরিদ্বার থেকে আরম্ভ করে যে কোনো গঙ্গার ঘাটে যাবেন, এ মাটির সঙ্গে বুড়িয়ে কপালে মেরে দেয়, জোড়া পা দিয়ে বলে দাও দাও, যে যা পারবে 10 টাকা 5 টাকা দাও, না দিলে আরে গঙ্গায় এসছো টাকা দেবে না, দাও, যাও না যাও ভাবে নেবে। আমি গঙ্গা স্নান করতে গেছি, পায়ে এই কপালে পায়ের ফোঁটা দিয়ে বললে টাকা দাও, কি দিলি? বলে এটা নারায়ণের পদচিহ্ন। আমি বলি দে, এরকম ধরে পুরো তার কপাল ভর্তি করে দিয়েছি, দিয়ে বলছে আমার দে। তুই আমার একটা দিয়েছিস, আমি তোর কপাল ভর্তি করে দিয়েছি, আমার দে। বলে কি লোক দেখো, সাংঘাতিক লোক, কপালে ফোঁটা আমি দিলাম, তোর আমি বলেছি ফোঁটা দিতে, আমি তোকে, তুই আমায় ফোঁটা দিয়েছি, আমি তোর ফোঁটা দিয়েছি, পুরো সোৎসার। এই টাকার জন্য কত রকমের খেলা হচ্ছে জানেন? এই আগামী সামনে একটা মেলা আসছে, গঙ্গা সাগরের মেলা, চলে যাবেন, গিয়ে দেখবেন জামা পরা লোক কম পাবেন, উলঙ্গ মানুষ বেশি পাবেন। বসে আছে আগুন জিলে, প্রণামী নিচ্ছে মানুষ, প্রণামী দিচ্ছে আর প্রণাম করে টাকা নিচ্ছে। দেখেছেন? মানুষ উলঙ্গ হয়ে বসে আছে বলে সেই মানুষকে প্রণাম করার জন্য মানুষ টাকা দিচ্ছে। একবার আমরা বুঝতে পারছি না যে প্রত্যেকটা জিনিসের পেছনে আসলে কি? আসলে হচ্ছে টাকা। ভগবান মাইনে রাখে না, ভগবানের চরণামৃত মাইনে রাখে না, ভগবানের কৃপা করুণা মাইনে রাখে না। মাইনে রাখে কি? মাইনে রাখে টাকা। আজকের ভগবানের ভক্তদের 1000 করে ভক্ত সেবা দিতে গিয়ে হরিপাল ডাকাতি করছে। কিসের জন্যে? দরকার তার টাকা। আর এই হরিপালকে করুণা করবে বলে লক্ষ্মী নারায়ণ একেবারে বৈকুণ্ঠ থেকে নেমে আসছে, আর নারায়ণ লক্ষ্মীকে বলছে তোমার সিন্ধুকে যত গহনা আছে আজকে সব পরো। বললে কেন? বললে একটাও বাদ দিও না, সব পরো, পরে নাও, আমরা ভক্ত দেখতে যাব। সজ্জিতা হয়ে সুসাজে নামি দামি গয়না পরে মা লক্ষ্মী নারায়ণের ভক্ত দেখতে আসছে। জগতারণ जग कारण है, लीलामय करुणामय दीनो नाथ है। छोड़ के बैकुंठ पति आज आ भक्त प्राण को दर्श कराने के लिए आज छा गए। मायरा धीमी धीमी पाए धीरे धीरे जाए, धीमी धीमी पाए घूरे घूरे 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 जाए, धीमी धीमी पाए धीरे धीरे जाए, धीमी धीमी पाए घूरे घूरे जाए, धीमी धीमी पाए धीरे धीरे 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 जाए, धीरे धीरे जाए, देखो धीरे धीरे আর ধীরে ধীরে পায় ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, দেখো ধীরে ধীরে যায়। হরিপালে এমন ভক্ত যাত্রার কাছে চুরি করে না, যাত্রার কাছে ডাকাডাকি করে না, ডাকাতি করে না। যদি কারোর গলায় তুলসীর মালা থাকে
তার একটা কড়িও সে হাত লাগায় না। মন দিয়ে শুনবেন, ডাকাতি করে, চুরি করে, কিন্তু দেখে দেখে করে। গলায় তুলসীর মালা যদি থাকে তার কাছ থেকে কিচ্ছু নেয় না। মুখে যদি ঠাকুরের নাম থাকে তার কাছ থেকেও কিছু নেয় না। কার থেকে নেয়? যে ঠাকুরের ভক্ত নয়, যার মুখে ঠাকুরের নাম নেই, যে ঠাকুরের ভক্ত নয়, যার গলায় তুলসীর মালা নেই, এমন মানুষ যদি পায় শুধু কাড়ে না, দরকার হলে দু চর ঘা কষিয়েও দেয়। লুট করে, লুট করে ভাই, লুট করে, লুট লুট করে, লুট করে ভাই, লুট করে, লুট করে, লুট করে, লুট করে ভাই, লুট করে, লুট করে, লুট করে, লুট করে ভাই, লুট করে, লুট করে। জঙ্গলের কাছে দাঁড়িয়ে লুট করে, লুট করে, জঙ্গলের কাছে দাঁড়িয়ে লুট করে, লুট করে, জঙ্গলের কাছে দাঁড়িয়ে লুট করে, লুট করে, জঙ্গলের কাছে দাঁড়িয়ে লুট করে, লুট করে। কেমন লীলা, কেমন লীলা, দেখো কেমন লীলা, কেমন লীলা, ভক্ত আর ভগবানের কেমন লীলা, কেমন লীলা, ভগবানের ভগবানের কেমন লীলা, কেমন লীলা, ভক্ত আর ভগবানের এ বিধাতার কেমন লেখা। ভক্তবারে ভগবানের হে বিধাতা কেমন, ভক্তবারে ভগবানের হে বিধাতা কেমন, ভক্তবারে ভগবানের হে বিধাতা কেমন, ভক্তবারে ভগবানের হে বিধাতা কেমন লেখা। দেখেছেন কেমন ভক্ত আর কেমন ভগবান। 1000 করে মানুষ সেবা দেবে, তার জন্য ডাকাতি করছে, জঙ্গলের কাছে দাঁড়িয়েছে। আর লক্ষ্মী নারায়ণ ভালো ভালো গহনা পরে সেজে এসে জঙ্গলের কাছে হরিপালকে দেখে বলছে, দাদা, ও দাদা, এই যে ও দাদা, ও দাদা, আমরা ওই জঙ্গলের ওপারে যাব, একটু পার করে দেবে? হরিপাল বললে, পার করে দিতে পারি, টাকা কড়ি লাগবে, এমনি এমনি যাব না। এই জঙ্গলে যে বাঘ ভাল্লুক আছে, সিংহ আছে, নরখাদক জীবজন্তু আছে, আমাকে দেখে শুধু ভয় পায় আর কাউকে দেখে ভয় পায় না। কথা বলছে আর হরিপাল ভালো করে তাদের দিকে তাকিয়ে দেখছে। এ যা গহনা পরে আছে, যদি কাটতে পারি 1 মাস আর ডাকাতি করা লাগবে না। মানুষ রূপী কে? নারায়ণ এসে দাঁড়িয়েছে। মানুষ নররূপী নারায়ণ এসে দাঁড়িয়েছে, ভক্তের কাছে ধরা দিয়েছে, দেখা দেবে বলে, করুণা করবে বলে। আহা হা, চমৎকার বিষয়। ভগবানকে ভালো করে ঘুরছে, এত গয়না মানুষের থাকতে পারে? আর এর বাড়ির বউটা আরো পরে আছে, এত গয়না। যদি ডাকাতি করতে পারি 1 মাস আমার আর চিন্তা। ও মা ঠাকুরন, এই যে ঘুমটা দিয়ে, ঘুমটা কেন? ভয় করলে হবে না, জঙ্গল পেরুতে গেলে ঘুমটা দিয়ে আছো, এদিক থেকে ওদিক থেকে বাঘ ভাল্লুক আসলে দেখা পাবে। ঘুমটা তোলো। তোমাদের বলছি না, হরিপাল ভগবানের বউকে বলছে, ঘুমটা দিয়েছো কেন, ঘুমটা তোলো। কেন তুলতে বলছে? হরিপাল ভালো করে দেখে নিয়েছে, বেটা ছেলের গলায় মালা নেই, বউটার গলায় আছে কিনা দেখবে। ঘুমটা কানা একটু তুলেছে, বললে আমি তো পরের বউ, বেশি তুলতে পারবো না। বলে, লক্ষ্য রেখো, সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি। বাসে লেখা থাকে দেখবেন, নিজের মাল নিজের জিম্মায় রাখুন, পকেট মার হইতে সাবধান। নৌকায় উঠো, যত মাঝি ভালো হোক না কেন, সাঁতার না জানলে নদীতে যেও না। কারণ নৌকা যদি ডুবে যায়, মাঝি যদি সাঁতার জানে, মাঝির বাবার ক্ষমতা নেই তোমাকে বাঁচাবে যদি তুমি না সাঁতার জানো। জঙ্গল থেকে পেরোবে, তুমি যে ভরসা করে চলছো আমি বাঘের হাত থেকে বাঁচাবো, এটা ভেবো না। বাঘ আসবে জানতে পারলে তো আমি বাঁচাবো। তার জন্যে তার আগে তোমার খেয়াল তোমার রাখা লাগবে। ঘুমটা তোলো। যেই একটুখানি তুলেছে দেখে নিয়েছে,
গলায় মালা নেই। নারায়ণ 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 বলছে না, নারায়ণের বউ নারায়ণ নারায়ণ বলছে না। এবার ভক্ত মনে মনে করছে তাহলে এরা ঠাকুরের ভক্ত নয়। বলুন তো মা, কেউ যদি আপনার স্বামীর নাম ধরতে বলে আপনি ধরবেন? এ নারায়ণ, ও তো জ্বালায় ধরছে না, ও তো ওর স্বামীর না, নারায়ণ বলবে কি করে? আর যে নিজে নারায়ণ দাঁড়িয়ে আছে সে কি করে বলবে নারায়ণ নারায়ণ? ও তো দুজনে জ্বালায় বলছে না, আর এ মনে মনে করছে তাহলে এরা ঠাকুরের ভক্ত না। মাথায় নিয়েছে বোঝা, দণ্ডখানা করেছে সোজা, চলে আগে আগে হরিপাল, পিছনে চলে ভগবান আর তার পরিবার সকল। শুধু যে ওরা যাচ্ছে না, আমরাও তার সঙ্গে যাচ্ছি জঙ্গল পেরোনোর জন্যে। এই মায়াময় জঙ্গল একমাত্র হরির পাল মিলেই পার করা যাবে, একা একা যাওয়া যাবে না। একা যদি যাও বাঘে খেয়ে ফেলবে, ভাল্লুকে খেয়ে ফেলবে। আর আমরা সবাই এই যে এতগুলো হরি এক জায়গায় হয়েছি, আমরা এই পাল যদি একসঙ্গে যাই কোনো বাঘ ভাল্লুকে আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আসুন, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। গুরু গো পিছনেতে হরি, এ কেমন লীলা প্রভু, কেমন মায়ার তরি গো, কেমন মায়ার তরি হরি মা। আগে গুরুর থাকার কথা, পিছনে কার থাকার কথা? শিষ্যের থাকার কথা। কিন্তু এখানে উল্টো হয়ে গেল, আগে কে? হরিপাল, আর পিছনে কে? ঠাকুর নিজে। যারা ভাবুক কবি তারা বলছে হরি রে তুই তো মানুষ হরি, পিছনে স্বয়ং হরি, আগে গেলে মরে যাবি, ওকে আগে দে, ওকে আগে দে, আগে গেলে মরে যাবি, ওকে আগে দে, ওকে আগে দে। তুই আগে গেলে মরে যাবি,
আগে আগে গিয়ে ও গো গুরু আমার যাই দুজন পারে আর চলো গুরু যাই দুজন পারে গুরু গো ও চলো গুরু যাই দুজন পারে बोलो गुरु रूपी भगवान की জয় गुरु रूपी नारायण की জয় गुरु रूपी परमात्मा की জয় जय जय श्री राधे জয় জয়